বিপদের মধ্যে মহাবিপদ। 2030 সালের মধ্যে ভয়ঙ্কর বিপদে কলকাতা। 17 কোটি মানুষ সব শেষ হবে, বড় আশঙ্কার বার্তা। তো কেন আগামী 2030 সালের মধ্যে ভয়ঙ্কর বিপদের মুখে কলকাতা? কি আশঙ্কার বার্তা দিচ্ছে গবেষকরা? বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর মাত্র 6 বছর, ভয়াবহ বিপদে কলকাতা। 17 কোটি মানুষের সব শেষ, ভয়াবহ আশঙ্কার বার্তা। ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি। সমুদ্রের জলস্তর বাড়ছে আর তলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, আগামী 6 বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র। কিন্তু বাস্তব চিত্র আরও ভয়ানক। পরিবেশবিদরা জানাচ্ছেন, হাতে আর খুব বেশি সময় নেই। তারপর কলকাতা সহ বাংলার বৃহত্তর অংশ জলের তলায় তলিয়ে যাবে। এ প্রসঙ্গে ভূত্বকবিদরা বলেন, কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলি সরে যাচ্ছে। কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে। এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর। শুধুমাত্র কলকাতায় নয়, ভারতবর্ষের উপকূলবর্তী এলাকায় 12টি শহর তলিয়ে যেতে পারে আগামী 12 থেকে 15 বছরের মধ্যে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বাড়ছে সব জায়গায়। এভারেজ গ্লোবাল টেম্পারেচার হু করে বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন, এই জায়গা এভাবে ডুবে যাবে। সেটা কোনো জায়গা হয়তো 50 বছর, কোনো জায়গা 20 বছর। কেউ কেউ বলছে, আগামী 2030 সালের মধ্যে কোনো পদক্ষেপ না করা হলে এই শহরগুলি ডুবে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই অবস্থা? উত্তর, বিশ্ব উষ্ণায়ন। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে। কয়েক ফুট পর্যন্ত বাড়ছে সমুদ্রের জলতল। সমুদ্রের জলস্তর বাড়লে নদীগুলিতে নোনা জল ঢুকতে শুরু করবে উপকূলীয় শহরগুলির জন্য, যা মারাত্মক হতে শুরু করেছে। কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়ছে, অক্সিজেন কমে যাচ্ছে, বরফের স্তর গলছে, হিমবাহগুলি গলে যাচ্ছে দ্রুত। তাতেই বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে। তা নয় কিন্তু। পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্টেট লাইনে প্রায় 82 কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় চলে যাবে। এই ঘটনার 10 বছর পর ভূগর্ভে আরও 70 কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে। ফলে শুধুমাত্র 10 থেকে 15টি শহর তলিয়ে যাবে তা নয় কিন্তু। গবেষণায় দেখা যাচ্ছে, সারা ভারতবর্ষের প্রায় 17 কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজ হয়ে পড়বেন। তার পরবর্তী 10 বছরে ওই সংখ্যাটি হবে 43 কোটি। বিশেষজ্ঞদের কথায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকবে। ভূত্বকবিদরা পরামর্শ দিচ্ছেন, মাটির তলায় যে অংশটি সমুদ্রের সঙ্গে যুক্ত, তার গভীরতা আমাদের উপকূলের প্রায় 86 মিটার পর্যন্ত। এই 86 মিটার গভীরতা সম্পূর্ণ এলাকাকে মাটির নিচে দিয়ে ব্যারিকেড করে দিতে হবে, যাতে সমুদ্রের জল মাটির ক্ষয় করতে না পারে। তাছাড়াও দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি। দূষণ কমিয়ে আরও 80 বছর যদি চালানো যায়, তবে বিষয়টি রোধ করা সম্ভব।